বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মেঘনা, হুমনা ও তিতাসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। আজকের এই বিজয়টা আইনি প্রক্রিয়ার বিজয়। এই বিজয় আইনি প্রক্রিয়ার বিজয়। নির্বাচন কমিশন 25 সালের সেপ্টেম্বর মাসে যে ফাইনাল গেজেটটা করেছিল, তারা অনেক যাচাই বাছাই করে করেছে। তারপরে হাইকোর্টে এসে তারা রায় নিয়েছে। রায় তো রায়, হাইকোর্টের রায়কে আমি তো খারাপ বলতে পারবো না। আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে আমরা আপিল করেছি। মাঝখানে শুক্র শনি ছিল, শুধু যদি শুক্র শনিবার না থাকতো তাহলে এটা আমরা শুক্রবারই করতাম, সাথে সাথে করতাম। দিয়েছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ মহোদয় উনি বিস্তারিত বক্তব্য লয়ারদের কাছে শুনছেন এবং আপনার ইতিমধ্যে আমার ভাই মিজান ভাই, লন্ডনী ভাই অনেক বলেছেন। এই বিজয়টা একটা আইনি প্রক্রিয়ার বিজয়, এটা দয়াদানের বিজয় না। এটা কোনো অন্য পথে গিয়া বিজয়, শর্টকাটের কোনো বিজয় না। আর এই বিজয় হলো হোমনা তিতাসের মানুষের বিজয়, মেঘনা দাউদকান্দির মানুষের বিজয়। এবং এই বিজয় বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দের বিজয় এবং আগামী প্রজন্মের বিজয়, যাতে আগামী প্রজন্ম কিন্তু ভালোভাবে রাজনীতি করতে পারে, তাদের বিজয়। আপনারা এই বিজয়ের পরে আপনার দয়া করে কেউ বিজয় উৎসব পালন করবেন না, কোনো বিজয় উৎসব পালন হবে না। এবং নির্বাচন আইন নিষেধ আছে। আমরা যার যার বাড়ির পাশে বা গ্রামে যে মসজিদ গুলো আছে, আপনারা সেই মসজিদে মিলাদ করাবেন, শুকরানা মিলাদ করাবেন। এর বাইরে কিছু দরকার প্রয়োজন নাই। আপনারা জানেন এখন একটা প্রচারের উপরে একটা আচরণবিধি, একটা আচরণবিধি আছে। সে আচরণবিধি মেনে আমাদের কথা বলতে হয়, কাজ করতে হয়। এটা কিন্তু আপনারা ভালো করে জানেন। তবে এই বিজয়টা কিন্তু আমি আবারও বলবো, দাউদকান্দি মেঘনার হোমনা তিতাসের বিজয়, আইনের বিজয়, মানুষের বিজয়, সত্যের বিজয়। সত্যের বিজয় হয়েছে। আমরা প্রথম থেকেই অসত্যের কোনো আশ্রয় নেই। আমরা সত্যকে মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল গাফুর রহমতে আমরা বিজয় পেয়েছি। আরো কিছু আইনি প্রক্রিয়া বাকি আছে, সেটাও ইনশাল্লাহ এটার সাথে চলবে। তো আপনারা সব ভালো থাকেন। আজকে সারা দিন দুপুরে লাঞ্চ না করেও আপনার যে কোর্ট প্রাঙ্গণে ছিলেন আমাদের সাথে, এই জন্য আপনাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা এখানে কভার করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।